জিও রেফারেন্সিং বলতে কি বোঝায়? একটা ইমেজ, এই ইমেজটা হতে পারে কোনো ম্যাপের অথবা কোনো একটা এরিয়ার একটা ইমেজ, যে ইমেজটার কোনো লোকেশন সেট করা দেওয়া নাই, অর্থাৎ কোনো ইন্টারনাল কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করা নাই। এমন একটা ইমেজকে অথবা এমন একটা ম্যাপকে আমরা জিও রেফারেন্সিং এর মাধ্যমে তার লোকেশনটা সেট করে দিতে পারি। এখানে একটা সংজ্ঞা আছে, জিও রেফারেন্সিং means that the internal coordinate system of a digital map or aerial photo can be related to a ground system of geographic coordinates. যদি আমরা এক কথায় বলি তাহলে কোনো একটা ইমেজ অথবা ম্যাপের লোকেশনটাকে সেট করে দেওয়াটাই জিও রেফারেন্সিং এর কাজ। আমরা কখন জিও রেফারেন্স ব্যবহার করব এবং কেন ব্যবহার করব? যেমন পূর্বেই আমি বলেছি, আমার কাছে একটা ইমেজ আছে কোনো একটা ম্যাপের অথবা কোনো একটা জায়গার এরিয়াল ফটো, কিন্তু আমি জানি না ওই এরিয়াল ফটো অথবা ওই ম্যাপটি কোথায় অবস্থিত। সুতরাং জিও রেফারেন্সিং এর মাধ্যমে আমি এখানে বুঝিয়ে দিব আমার জিএস সফটওয়্যারটাকে। এক্ষেত্রে আমরা ব্যবহার করব আর্ক ম্যাপ। এই আর্ক ম্যাপ সফটওয়্যারটাকে আমরা বুঝিয়ে দেব ওই পার্টিকুলার ইমেজটি অথবা পার্টিকুলার ম্যাপটি কোথায় অবস্থান করবে। এক্ষেত্রে হতে পারে আমাদের একটা ড্রোন ইমেজ থাকতে পারে, হতে পারে আমাদের একটা ফটোগ্রাফ করা একটা ইমেজ থাকতে পারে। সুতরাং এই ইমেজগুলোকে আমরা জিএস সফটওয়্যারের মধ্যে বুঝিয়ে দিব সে তার অবস্থানটা কোথায় আছে। তো আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবো আমাদের আর্ক ম্যাপ। আমরা আর্ক ম্যাপ সফটওয়্যারটি ওপেন করেছি। এখন আমরা ওই ইমেজটি আনবো। আমার ইমেজটি আছে এই ফোল্ডারের ভিতরে। এখানে আমার বরিশাল এস নামে একটা জেভিজি ইমেজ আছে। আমি একটু ওপেন করে দেখি। জুম করলে দেখতে পাচ্ছি আমার এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা সেট করা আছে জাস্ট ইমেজ আকারে। এটা নিয়ে আমি ব্যবহার করতে পারবো না, সুতরাং এটাকে ব্যবহার করতে হবে অবশ্যই আমাকে জিও রেফারেন্স করে করতে হবে। জিও রেফারেন্সিং করে দেন আমি এটাকে ব্যবহার করতে পারবো। এটা কিভাবে কাজে লাগবে? আমার অ্যাকচুয়াল বরিশালের যদি একটা শেপ ফাইল প্রয়োজন হয়, যেমন আমি ডেটা ডাউনলোড করতে পারবো শেপ ফাইলের, এখান থেকে অনেক আগে ডেটাটা আপলোড করা হয়েছিল ডেভা জিআইএসে, তো সেই ডেটাটা বর্তমান ডেটাটার ভিতরে অনেক পার্থক্য থাকতে পারে। কিন্তু এই যে ইমেজটা আমি নামিয়েছি, এই ইমেজটা কারেন্ট কারেন্ট অবস্থান অনুযায়ী এই ইমেজটা তৈরি করা। সুতরাং এই ইমেজটার সাথে বরিশালের এরিয়াল যে ভিউটা বা বাউন্ডারি যে লাইনটা আছে এটা সম্পূর্ণ মিলে যাবে। যে কারণে এখানে একটা লোকেশন আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে ল্যাটলং দেওয়া আছে। আমরা এই ল্যাটলং অনুসারে জিও রেফারেন্সিং করে এক্সাক্ট এরিয়াটায় আমি এই ইমেজটা সেট করব। তারপরে এটা থেকে কিভাবে একটা শেপ ফাইল ক্রিয়েট করতে হয়, শেপ ফাইল ক্রিয়েট করার বিষয়ে আমাদের অন্যান্য সেশন আছে, আমরা সেখানে শিখব। এই ইমেজটা আমি চাইলে এখানে ড্রপ করে নিয়ে যেতে পারি, ড্র্যাগ করে নিয়ে যেতে পারি। ওকে, তো যখন আমি ইমেজটা এখানে ড্র্যাগ করে নিয়ে গেছি তখনই এটা এখানে একটা এরর দিছে, আননোন স্পেশাল রেফারেন্স, অর্থাৎ এটার কোনো কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করা নাই। তো আমি এখানে ওকে দিব। ওকে দেওয়ার পরে এটাকে আমাকে কোঅর্ডিনেট সিস্টেমটা ডিফাইন করতে হবে। তো প্রথমে আমার যে জিনিসটা প্রয়োজন হবে সেটা একটা আমার জিও রেফারেন্সিং টুলস, অন্যটা ড্রয়িং টুলস। এটা আমি কিভাবে পাবো? এখানে রাইট ক্লিক করলে ড্র নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক দিব। এখানে ক্লিক দেওয়ার পরে আমার ড্র নামের যে টুলসটা আছে সেই টুলসটা এখানে চলে আসবে। আর ঠিক একইভাবে এখানে জিও রেফারেন্সিং টুলসে ক্লিক করলে আমার জিও রেফারেন্সিং টুলসটা এখানে ওপেন হবে। তো প্রথমে আমি এখানে ড্র করব, কিছু লাইন ড্র করে নেব। আমি ফুল এক্সটেন্টে দিব জুম টু লেয়ার। ওকে, আমি ড্রতে এখানে ক্লিক করব লাইন, এখানে একটা ক্লিক দিব, জুম টু লেয়ার, এখানে একটা ডাবল ক্লিক করব। ওকে, আমি আরেকটা লাইন টানবো। ওকে, দেন ফুল এক্সটেন্টে যাব, এখানে ডাবল ক্লিক করে শেষ করে দিব। ঠিক একইভাবে আমি ভার্টিক্যালি আরো দুইটা লাইন টানবো। ফুল এক্সটেন্ট, ওকে। আমি চাইলে এখানে চারটা কোঅর্ডিনেট সেট করতে পারি অথবা তিনটাও সেট করতে পারি।
সাধারণত 3টা সেট করলে কাজ হয়ে যায়, তারপরও আমি 4টা সেট করে দেখাবো। 4টা লাইন টানলাম। এইখানে 4টা পয়েন্ট ক্রিয়েট হয়েছে, এখানে 4টা প্লাস, এখানে এ একটা প্লাস, এ একটা প্লাস, এ একটা প্লাস এবং এ একটা প্লাস। এই 4টা পয়েন্টে আমি 4টা লোকেশন সেট করবো। সেই লোকেশনটা আমরা কোথায় পাবো? লোকেশনটা পাবো আমার এখানে একটা লোকেশন আছে, এই লোকেশনটা দেখে আসি। 90-20 ইস্ট, ফুল এক্সটেন্ট। এখানে ঠিক একইভাবে দেখে আসবো যে 22-45 এম। ওকে, তো আমি এটা আগে সেট করে দিব। তো প্রথমে আমাকে কি কাজ করতে হবে? আমাকে খেয়াল করে দেখতে হবে যে এখানে বরিশালটা সেট করা আছে কিনা। যদি আপনার একাধিক শেপ ফাইল থাকে, সরি একাধিক ইমেজ থাকে, যদি আপনার একাধিক ইমেজ থাকে সেক্ষেত্রে এখানে বরিশাল এটা সিলেক্ট করা আছে কিনা সেটা খেয়াল করে রাখতে হবে। যদি আপনার একাধিক ইমেজ থাকে সেক্ষেত্রে এখানে জিও রেফারেন্সিং এখানে বরিশালটা সেট করা আছে কিনা, অর্থাৎ আপনি যে স্টাডি এরিয়া নিয়ে কাজ করবেন সেটা সেট করা আছে কিনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর আরেকটি বিষয় সবথেকে গুরুত্বপূর্ণ, জিও রেফারেন্সিং এখানে ক্লিক করার পরে এখানে অটো অ্যাডজাস্ট এই অপশনটা উঠিয়ে দিতে হবে। অটো অ্যাডজাস্ট অপশনটা যদি চালু থাকে, যখনই আমি একটা কোঅর্ডিনেট সেট করব ওটা ডিফল্ট ভাবে ওটা নর্মালি সেখানে চলে যাবে। তো এটা আমাদের কাজ করতে অসুবিধা হবে, সেখানে প্রথমে আমরা অটো অ্যাডজাস্ট এটা ওপেন করে রাখবো না। তো আমি প্রথমে এখানে একটা ক্লিক করব, অ্যাড কন্ট্রোল পয়েন্টস। এখানে ক্লিক করার পরে এটা একটু জুম করে নিই, এই পয়েন্টে দিব আমি। প্রথমে একটা লেফট ক্লিক, তারপর একটা রাইট ক্লিক, দেন ইনপুট ডিএমএস অফ লন অ্যান্ড ল্যাক। ওকে, এখানে আমার প্রথমে কি ছিল 90, দেন 90, 90-20, এখানে ছিল 0। ওকে, ইস্ট সেট করা আছে। এখানে 22-45 0, এখানে নর্থ। ওকে, ফুল এক্সটেন্টে যাই, দেন আমি এটা সেট করব। আমি যদি এখানে খেয়াল করে দেখি এখানে সেম কোঅর্ডিনেট, এখানে 90-20 আর এখানে 22-40 এরকম। হ্যাঁ, 22-40। ওকে, তো ফুল এক্সটেন্টে যে আমি এখানে একটা রাইট, প্রথমে লেফট ক্লিক, দেন হচ্ছে রাইট ক্লিক, 90-20, এখানে 0, তারপরে 22-40 0, এখানে নর্থ। তো একটা বিষয় খেয়াল রাখবেন, যখন আপনি এই রাইট ক্লিক করার পরে আপনার একটা অপশন আসে, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করবে রাইট ক্লিক করবে, এখানে ইনপুট ডিএমএস অফ লং অ্যান্ড ল্যাক, এই অপশনটা আপনার আসবে না যদি না আপনি এখানে লেয়ারে যেয়ে কোঅর্ডিনেটটা সেট করে দেন। আপনি এখানে কোঅর্ডিনেট সিস্টেমে যে এই ডাব্লিউজিএস এটাকে সেট করে ওকে করে দিতে হবে, নয়তো এটা আসবে না। ওকে, আমি 3 নম্বরটা সেট করবো এখন। 90-30 আর এটা তো 22-45। লেফট ক্লিক, দেন রাইট ক্লিক, 90-30 এখানে 0, 22-45 0। এখানে আমরা সেট করবো 90-30, 90-30 0, 22-40 0 নর্থ। ওকে, এখন ফুল এক্সটেন্টে আসি। এখন যদি আমি এখানে জিও রেফারেন্সিং সিস্টেমটা ওপেন করি, অর্থাৎ আপডেট জিও রেফারেন্সিং দিই, তাহলে এই ইমেজটা এখান থেকে চলে যাবে। আমি এখানে কারসারটা নড়াচড়া করার কারণে দেখবেন এখানে আমার কোঅর্ডিনেট সিস্টেমটা ডেসিমাল ডিগ্রিতে অনেক বৃহৎ একটা মান হয়ে যাচ্ছে।
তো আমি যখন এখানে আপডেট জিও রেফারেন্সিং দিব তখন এখান থেকে এই ইমেজটা হারিয়ে যাবে। এই ইমেজটা কোথায় সেট হবে? আমাদের যে অরিজিনাল যে লোকেশনটা, যার আমাদের ল্যাটফর্মটা হচ্ছে 90 এবং 22 এরকম কাছাকাছি মান থাকবে, সেখানে যে আমাদের জিও রেফারেন্সিংটা করার ফলে ওখানে যে ইমেজটা সেট হবে। আমি এখানে আপডেট জিও রেফারেন্সিং দিই, চলে গেছে। আমি এখান থেকে এইগুলা ডিলিট করে দিব, কারণ এগুলো আমার কোনো প্রয়োজন নাই। এখন আমি কিভাবে পাবো? আমি জাস্ট এখানে রাইট ক্লিক করব, জুম টু লেয়ার। এখন আমি কার্সারটা যেখানেই নাড়াই না কেন, দেখেন আমার এক্সাক্ট ভ্যালুটা দেখাচ্ছে 90.6 22.568 ডেসিমাল ডিগ্রিতে। এটা আসলে ঠিক আছে কিনা সেটা যাচাই করার জন্য আমি যদি বেস ম্যাপটা অ্যাড করে নিই, আমি যে টোপোগ্রাফিক যে বেস ম্যাপটা আছে এইটাকে ওপেন করবো, কারণ টোপোগ্রাফিকটা কম লোড নেয়, যদি একটু টাইম নিবে। ইমেজটা উঠিয়ে দিব, যেটা বরিশাল। বরিশাল সিটিটা ঠিকঠাক আছে, এটা আমরা ইমেজটা দেখে বুঝতে পারতেছি। এই পোর্শনটা যদি খেয়াল করি, এই পোর্শনটা, তাহলে এই পোর্শনটাকে শো করতেছে। সুতরাং আমার জিও রেফারেন্সিংটা সঠিক আছে। আমার জিও রেফারেন্সিং এই কাজটা এটা হয়েছে কিনা সেটা আমরা আরেকটা জিনিস দেখে বুঝতে পারবো। আমরা যখন ইমেজটা ওপেন করছিলাম তখন এখানে এই দুইটা ফাইল ছিল না, যখন আমরা আপডেট জিও রেফারেন্সিং দিয়েছি তখন এই দুইটা ফাইল আমাদের হয়ে গিয়েছে। সুতরাং এখানে অটোমেটিক লোকেশনটা সেট হয়ে গেছে, আমাদের জিও রেফারেন্সিং হয়ে গিয়েছে।